বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার জমিনে আসার পরে প্রতিটা মানুষকে বিধর্মী আর নাস্তিক বানাইছে তার মা বাবা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করবে না, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার করবে না, আমি আল্লাহর ফয়সালা দিয়ে যারা সমাজে দিন প্রতিষ্ঠা করবে না, বিচার করবে না, ওই মানুষগুলা হইল জালেম। তারা কি জালেম? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলেন, কোরআন দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে না, অন্য আয়াতে বলে তারা কাফের। তারা কি কাফের? তাহলে যদি আপনি বাংলার জমিনের বিচার আচারের দিকে তাকান, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন সরকার আজ পর্যন্ত কি ইনসাফের কোনো বিচার করেছে? তাহলে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী যারা বিচারক, যারা জজ, যারা ব্যারিস্টার, যারা বিচার করে, যারা ইনসাফ সমাজের ভিতরে কায়েম করতে চায়, আল্লাহর বিধান মতে এই মানুষগুলো কাফেরের খাতায় নাম দিয়ে দিয়েছে। কথা বলেন কিনা? ইনসাফের বিচার আল্লাহ করতে বলেছেন, আল্লাহর কাছে কোনো জুলুম নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ কারোর সাথে জুলুম করবেন না। এজন্য মানুষকে ইনসাফের বিচার শেখানোর জন্য বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন রহমান হইলেন যিনি মানুষ বানাই, কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন তিনি। আল্লাহ বলে আগে আমি আল্লাহ কোরআন শিখাইয়া মানুষদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষগুলো কোরআন শিক্ষা নিয়ে পৃথিবীর জমিনে এসেছে। কারণ এই রূহের জগতেই তো সব মুসলমান, সব রূহকে আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আপনারা জানেন সর্বপ্রথম কে জবাব দিয়েছিল? আমাদের নবী। কে জবাব দিয়েছিল? আমাদের নবী জবাব দিয়েছে ক্বালু বালা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আমাদের খোদা। এই কথা শোনার সাথে সাথে আদম নবী বলে আপনি আমাদের রব, অন্য উম্মতেরা বলে আপনি আমাদের রব। সব মানুষ এবার একসাথে উঠে বলে ক্বালু বালা, আপনি আমাদের রব। এই কথা যখন বলল আল্লাহ খুশি হয়ে গেল। ওই রূহের জগতে সব রূহগুলো আল্লাহকে আল্লাহ মেনে এসেছে। দুনিয়ার জমিনে আসার পরে প্রতিটা মানুষকে বিধর্মী আর নাস্তিক বানাইছে তার মা বাবা। কথা বলে ঠিক কিনা? আমি হাফিজুর রহমান, আমার মা যদি ছোটবেলায় আমারে বলতো তুই মাদ্রাসায় না গির্জায় যা, তুই যা মন্দিরে যা, তুই বিভিন্ন পৈতার কাছে যা, এখানে গিয়ে তুই ঠাকুর ঠাকুর কর, দেব দেব কর। আপনারা বলেন আমি কি মুসলমান থাকতাম নাকি বিধর্মী হয়ে যাইতাম? বিধর্মী হয়ে যাইতাম। তাহলে প্রতিটা ধর্মের সন্তানদেরকে ইসলাম থেকে ফিরায় রাখে তার মা বাবা। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি ছোটবেলায় বলতে পার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে যখন কোরআনটা হাতে দিয়া বলতো তুই বল আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? এজন্য বলেন কার? বান্দাকে যদি সন্তানকে যখন তার মা বাবা বান্দা শিখায় দিত রবের প্রশংসা দিয়ে শুরু কর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সব প্রশংসা কার? নামাজে দাঁড়াই কি বান্দাকেই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের প্রশংসা শেষ নয় রে বান্দা। বান্দা যখন রুকুর ভিতরে যায় সেখানে কার প্রশংসা? যারা বলেন কার? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের প্রশংসা শেষ নয় বান্দা। বান্দা যখন রুকুর ভিতরে গিয়ে সিজদায় চলে যায়, সিজদার ভিতরে রয়েছে কার প্রশংসা? চিল্লায় বলে। যারা বলেন কার? সুবহানা রাব্বিয়াল আলা। এরে বান্দা তুই নামাজে দাঁড়ায়া প্রতি পদক্ষেপে রবের প্রশংসা করো। আর দুনিয়ার জমিনে সেই নাস্তিক মা বাবা যদি তোরে ডিভাইডেড করে, আল্লাহ নবীকে বলেছেন নবী জানায় দেন আপনার মা বাবাও যদি আপনাকে বলে আপনি বিধর্মীর পথে চলেন, তাহলে আপনার মা বাবা তো জাহান্নামে যাবে, আপনি নবী হয়েও হেদায়েতের পথে চলতে পারবেন না। আল্লাহ
আমার নবী একদিন তার মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ আমার মা বাবাকে এমন সময় দুনিয়ার জমিনে পাঠাইলেন রে আল্লাহ, আমার মা আমেনা আমার বাবা আব্দুল্লাহর কবরের কিনারে আমি দাঁড়ায় গেলাম। এমন সিজনে, এমন সময়, এমন প্রেক্ষাপটে তাদেরকে পাঠাইলেন। ওই সময় কারো ইমানও ছিল না, কেউ রবের পথে আসতেও পারে নাই, কেউ ইমান আনতে পারে নাই, কিন্তু কেউ গুনাহ করে নাই। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমার আল্লাহ বলে, ও নবী, আপনার মা বাবার জন্য হেদায়েতের দোয়া করে।